এলো। ব্যক্তি কাকাক বাড়ি এই বৃহস্পতিবার ঈদ ফেতরা সভা চাই, মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর ফেতরা আর জাকাতের টাকা যদি কাকা দেয়, আর চামড়াটা কারে দিবেন। কাকা তো গ্রামের সবচেয়ে বড় কুরবানি দেয় শুনছি, আবার তো কিপঠেও আছে শুনলি তো আবার ঝামেলা। তাকে মাদ্রাসায় চাকরি করি, প্রচুর কিপঠেও আছে। যায় যদি জাকাতের কিছু টাকা দেয় আর কুরবানি চামড়া টাকা দেয়, যদি কিছু গোস্ত দেয় আমরা মোল্লা মানুষ কিনে খাওয়ার পারি, চাই চিনতে খাই। যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ, যাই আলহামদুলিল্লাহ। যদি কিছু দেয় জাকাতের টাকা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার কাছে ফোন আমি চিনতে পারলাম না, আপনি কি না? কাকা আমি এই যে আপনাদের মাদ্রাসা নতুন হুজুর আসছি, তাই মুফতি সাহেব মানে আমাদের যে আমির মাদ্রাসার সে পাঠাইছে যে একটু ওই যে জাকাতের কিছু টাকা দেওয়ার জন্য। লীলা বোর্ডিং এ কয়েকজন এতিম ছাত্র আছে, আর শুনলাম যে আপনি বলে গ্রামের সবচেয়ে বড় গরু প্রত্যেক বছর কুরবানি দান, এবারকে দিবেন নাকি কাকা? না 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 না, দেব না রে। কে দিবারে তো পাইছিলাম না, ঢাকা 10 তলা ফ্ল্যাট লাগতে বলছেন। ওই দিবারে পাইছিলাম তো ছেগুয়া। তাই জামাই মাইয়ে কইছে জামাই বেশন দিবে, আমার পেছে সৌদি। তাই কইছে কি দেন তো কুরবানি দেন, বাবা কুরবানি দেব আর মা কুরবানি দেব। কাকা ওটা কয় নাকি কোনোদিন জামাই মেয়ে কুরবানির কথা বলতে হয় না? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে। কাকা রাগ করছেন? না রাগ করি নাই। কাকা কোনোদিন কুরবানি বলতে হয় না যে জামাই কুরবানি আর মায়ের কুরবানি। বলবেন কি জানেন? আল্লাহর রাস্তায় কুরবানি দিব, কারণ কুরবানি শুধু আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আপনার কুরবানির রক্ত দেখে আল্লাহ, আর আপনার নিয়ত দেখবেন, বুঝছেন? আপনি যে নিয়ত করবেন ওইটা দেখবে, আর হলো আপনার রক্ত দেখবে। আর এই কুরবানি গোশ জামাই কুরবানি মায়ের কুরবানি বলতে হয় না। এই কুরবানি গোশ কখনো একা খাইতে হয় না, ফ্রিজে থুইতে হয় না। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজন যারা কুরবানি দিতে পারে না, গরিব অসহায় মিসকিন, তাদেরকে দিয়ে দিতে। আপনার গ্রামের অসহায় মাদ্রাসা যেখানে লিল্লা বোর্ডিং এতিমখানা থাকে। কাকা ঠান্ডা লেগে গেছে, বাড়ি বাড়ি ঘোরা লাগে। আপনারা তো আর আমায়েশ করে থাকেন আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ শান্তি দিয়েছে। আমাকে অনেক পরিশ্রম করা লাগে। তা আমি আপনার নামটা নেই, আপনি বেশি না 10 জনের এতিমদের জন্য 10 সেট কাপড় চুরি ব্যবস্থা করে দিতে পারবেন? না 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 না, খেয়াল ভিতর আপনি দিতে লাগে 2 পিস খাবেন। কি কোন কাকা? এই যে এতিমদের জন্য কিছু জাকাতের টাকা দেন, আপনার জাকাত ফরজ। প্রত্যেকটা মানুষের খেয়ে খুশে 50,000 টাকা দানি থাকলে তার জাকাত দেয়া ফরজ। শতকরা আলেম ওলামারা বলছে, মুফতি সাহেব যারা ফতোয়া দেয়, শতকরা 10 টাকা না 15 টাকা জন্য আপনার জাকাত দিতে হবে, ফরজ বাধ্যতামূলক। আপনি যদি না দেন আপনি কিন্তু কারণের খাতায় নাম লেখানো হবে। আর কারণের জায়গা কোথায় জানেন তো? এই জন্য কিছু দিবেন। তা গরু কত বড় একটা কোরবানি দিবেন? দুইটা কিনছেন? তাহলে আমরা ঈদের দিন ইনশাল্লাহ আমরা মাদ্রাসা সব পাল পেলাম, এতিমদের নিয়ে আসবেন। আপনার বাড়ি এক মেলা ডাইল ভাতের ব্যবস্থা হবে না কাকা দুপুর বেলা? আপনারা পুলাফান কিনে আসবেন, জামাই মেয়ে আসবে না, কোনটা তো খাবে না। কুটুমকে মান শিখে দিব, কুটুম আসবে না আবার। কাকা তারপর আপনার যতটুকু সম্ভব দেন। আপনি এটা সম্মাননা ব্যক্তি গ্রামের, কারণ এটা কোনো সময় ফ্রিজে থবেন না। ওটা একদিনের ভিতরে আপনার অসহায় গরিব মিসকিন প্রতিবেশীদেরকে ভাগ করে দিয়ে দিবেন। ওই গোশ ফ্রিজে রাখবেন না, খাওয়াই দিবেন। যদি আপনি কষ্ট পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাকা, কারণ বছরে একটা কুরবানি আসে। ওই জাকাতটা হলো গরিব মিসকিন এতিমদের জন্য হক। কারণ আপনার প্রতিবেশী একজন গরিব অসহায়, সে কুরবানি দিতে পারে না। সে বসে থাকে যে দেখি আমার প্রতিবেশী, আমার ধনী ব্যক্তি, আমাদের সম্মানী ব্যক্তি মাতুব্বের, সে আমাদেরকে এক টুকরো গোস্ত দিলে ছাল মেয়ে নিয়ে এক মেলা ডাল ভাত খাবো। আবার 500 টাকা দিলে একটা ভালো একটা সেট কিনবো, শ্যামাই শ্রেণী কিনবো, আমরা একটু ঈদ করবো। কারণ ঈদ সবার জন্য সমানভাবে বয়ে আনুক। আল্লাহ আপনার সম্পদ দিছে, ওই জায়গায় গরিবের হক রয়েছে। কথাটা কি শুনছেন কাকা? ভালো লাগছে? তাই একটু ওঠেন, মুসাফা করুন। আপনি তো বসে রয়েছেন, ওঠেন না মাতব্বরের মতন। এটা ঠিক না কাকা, যে আপনার বাড়ি একজন বেড়াতে ছোট লোক হয় তাহলে সম্মান দিবেন, ঠিক আছে? তাহলে বন্ধুরা আপনারা, আমরা যে ভিডিওটা বানাইলাম, আমরা দুবার দুটারে যে আমার ভাইস্তে, আমরা এই ভিডিওটা বানাইলাম। বর্তমান কুরবানি আসতেছে, অনেক বড় লোক আছে কোটি কোটি টাকা খরচ করে কুরবানি দেয়, কোটি কোটি টাকাটা মার্কেট করে, কিন্তু প্রতিবেশী না খায় রয়েছে।
তারা আপনজন না খেয়ে রয়েছে, তারা আত্মীয় স্বজন না খেয়ে রয়েছে, খোঁজ নেয় না, এক টুকরো গোস্ত দেয় না, ফ্রিজে এই বছরে গোস্ত বছরে থুয়ে দেয়। যেটা ঠিক না বন্ধুরা। আপনার টাকার পর গরিবের হক আছে, আপনার জাকাত দেওয়া ফরজ। 50,000 টাকা যদি খেয়ে খুঁড়ে বছরে ডানি থাকে, ওই টাকা যে জাকাত না দেবে, কালকে আমাদের মাঠে কারুনের খাতায় নাম লেখা হবে। আমরা ভিডিওটা আপনাদের মধ্যে তুলে দিলাম। দুনিয়া এরকম চলতেছে, যার টাকা আছে আর যার টাকা নেই তার খোঁজ নেয় না, আপন জনের খোঁজ নেয় না, যদি সে অভাবে থাকে। আর যার টাকা আছে ফ্রিজে ভরে থাকে গোস, বছরকে বছর খায়, কিন্তু প্রতিবেশী না খেয়ে রয়েছে, এই খোঁজ নেয় না। এই কাজ করবেন না বন্ধুরা। আপনার জাকাতটা আপনি ঠিক মতো দেওয়ার চেষ্টা করবেন, নাকি আমাদের মধ্যে ধরা খেয়ে যাবেন। আমরা দুবার ভিডিওটা বানালাম, ফানি ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন।